আজকের থেকে কেউ মার খাবেন না, মার দেবেন। যে মঞ্চ থেকে তৃণমূলকে হুমকি দিয়েছিলেন সেই মঞ্চ থেকেই যুবককে গালিগালাজ। একদম চলা কাটতে পিঠে বাচ্চাকে। এক মঞ্চে জোড়া বিতর্কে জড়ালেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। রবিবার চাঁদপাড়ায় একটি দলীয় সভায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি। সেখানেই তৃণমূলকে মারের দাওয়াই দেন বিজেপি বিধায়ক। একই সঙ্গে দাবি করেন জেলার সমস্ত দুষ্কৃতীদের তালিকা তার কাছে রয়েছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা একদম পরিষ্কার। শুধু বনগাঁ দক্ষিণ কেন, নর্থ 24 পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে। সবগুলোর ছাপায়া স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে করবে। বিজেপি বিধায়ক বক্তৃতা দেওয়ার সময় মঞ্চের কাছে দাঁড়িয়েছিলেন সঞ্জয় দে নামে এক যুবক। তার করা মন্তব্যে হঠাৎ তাল কাটে। এরপরই তাকে গালিগালাজ করেন বিজেপি বিধায়ক। ঠিক আছে, কে ডেকেছে তোমাকে? ভাই বোন না, তুমি তৃণমূল করো? তাহলে ভাই বোন না তোমাকে কে বলছে? কোনো ব্যাপারই নেই। একদম চলা কাটতে পিঠে বাচ্চাকে। টিএমসির দালাল এখানে এসে ভয় পায় না বলছে, ঘাট ছেড়ে ফেলবে একদম। প্রত্যাশিতভাবেই বিজেপি বিধায়ককে নিশানা করতে ছাড়েনি তৃণমূল। তাদের দাবি, যে যুবককে স্বপন মজুমদার গালিগালাজ করেছেন তিনি বিজেপিরই কর্মী। ছেলেটি বলছে আমি তৃণমূল করি না, বিজেপি করি। তথাপি তার মা বোন তুলে যে ভাষায় কথা বলেছেন, আগামী দিনে এইরকম পথসভা, এরকম রাস্তাঘাটে স্বপন মজুমদার বেধড়ক মার খাবে এবং তার জন্য সে নিজেই দায়ী থাকবে। যদিও ওই যুবক নিজেকে তৃণমূলের সমর্থক বলেই দাবি করছেন। আমি তৃণমূল কংগ্রেস করি। এটা সাধারণ মানুষকে একটা বার্তা তাদের কাছে পৌঁছালো যে স্বপন মজুমদারকে আমি ভালো কথাই বলেছি। উনি কিন্তু যে ভাষাটা ইউজ করলো সেটা কিন্তু গাইঘাটাবাসী টোটাল দেখলো। এটা ওদের কালচার, এই কালচারটা মানুষের সামনে তুলে ধরলো। ওনার মতন তো আমরা জেল খেটে আসিনি, সেটা উনি বললেই সাধারণ মানুষ তো মেনে নেবে না। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কও নিজের অবস্থানেই অনড়। ওখানে তৃণমূলের একটা শক্ত দুষ্কৃতীদের ঘাঁটি আছে। সেই ঘাঁটি থেকে মাল খেয়ে কিছু তৃণমূলের সন্ত্রাসীরা এসে সেই বক্তব্যকে ঘিরে মানে আমরা ভয় পাই না, আমরা এই অবলতা এসব বলা বলি করছিল। আমরা তখনও কিছু বলিনি। যখন সামনে চলে এসছে বলতে বলতে, তখন মানুষ তো, আমিও মানুষ, তার ভারসাম্য হারিয়ে ফেলতে হয়। একদিকে যখন বনগাঁয় বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক, তখন অন্যদিকে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীদের সম্পর্কে কটূক্তি করার অভিযোগে লেকটাউনে গ্রেফতার হলেন বিজেপির মণ্ডল সভাপতি। ধৃত অতীশ দীপঙ্কর দত্ত হলেন বিধাননগর 4 নম্বর মণ্ডলের সভাপতি। রবিবার বিজেপি নেতা রাহুল সিনহার সভা ঘিরে সকাল থেকে উত্তপ্ত হয়েছিল লেকটাউন কালিন্দী এলাকা। তার আগের দিন সভার প্রস্তুতি চলাকালীন সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন ধৃত বিজেপি নেতা। অভিযোগ, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন ওই বিজেপি নেতা। থানায় অভিযোগ দায়ের হলে সোমবার রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। তুমি মন্ত্রীর নামে বা মুখ্যমন্ত্রীর নামে বাজে মন্তব্য করছো? সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে কটূক্তি গালিগালাজ নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক তুঙ্গে। সমীরণ পাল ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।